আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, যে বিষয়টি আলোচনা করব শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, আর এই বিষয়টি নিয়ে বেশি কিছু বলবো না। আমরা সকলেই অবগত আছি 5 আগস্ট এরপর থেকে বাংলাদেশ নাকি নতুন রূপে সজ্জিত হতে যাচ্ছে, নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। এখন থেকে আমরা জানি শুনি যে ইসলামের পথে কথা বলতে, ধর্মীয় কাজ করতে কোনো বাধা বিপত্তি থাকবে না। মুসলমানেরা নির্দ্বিধায় ধর্মীয় কাজ পালন করতে পারবে। কিন্তু সম্মানিত দর্শক, দেশ যেদিকে যাইতেছে, আগামী প্রজন্ম, আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের হাতে দেশ কতটা নিরাপদ, কতটা সুষ্ঠু এবং কতটা ইসলামের পক্ষে কথা বলতে পারবে, তা এই দীর্ঘ 4-5 মাসে অনুমান করা হয়ে গেছে সকলেরই। সম্মানিত দর্শক, এই যে একটা সিজন গেল, ওয়াজের সিজন, এই ওয়াজের সিজনের মধ্যে আমরা দেখলাম বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় আগামীতে যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তাদের নেতারা ইসলামের মাহফিল গুলাতে ঠিক সেইভাবে বাধা দিচ্ছে যেইভাবে বাধা দেওয়া হয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার আমলে। যারা ক্ষমতায় আসবে তারা প্রকাশ্যে বলছে যে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং বিভিন্ন মাহফিলে তারা বক্তাদেরকে বাধা দিচ্ছে, বিভিন্নভাবে মাহফিল এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় আমি আজকে যে বিষয়টি তুলে ধরব, আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা বাংলাদেশকে কি করতে চায়, বাংলাদেশকে তারা কোন রূপে সজ্জিত করতে চায়, সর্বপ্রথমে আমরা তাদের পক্ষ থেকে একজনের বক্তব্য শুনে আসব। তিনি কি বলে, শোনার পর আমি আপনাদেরকে বাকিটুকু বলবো। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান। তিনি ইসলাম সম্বন্ধে এবং বর্তমান বাংলাদেশ সম্পর্কে কি বলেছেন, চলুন শুনে আসি। পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে তারা। কি চায় তারা? এই দেশে কিছু থাকবে না। সমস্ত বাগানে শত ফুল ফুটলে এটা বাগান, শুধু গোলাপ ফুটলে কি এটাকে বাগান কয়? গোলাপের চাষ করছে, কিন্তু 100 রকমের ফুল ফুটলে এটা বাগান। এই দেশে যাত্রা হবে, নাটক হবে, গান হবে, সিনেমা হবে, কবিতা আবৃত্তি হবে, মিলাদ শরীফ হবে, ওয়াজ মাহফিল হবে, দিনের পর দিন সংকীর্তন হবে, দুর্গা পূজা হবে, ঈদ হবে। তাইলে তো এটা বাংলাদেশ। কি করতে চান দেশটাকে? আমি তো সেই বাংলাদেশ চাই। মনে গান থাকবে, ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। সব থাকবে, কেউ কাউকে বাধা দিবে না। আমি খুব ক্লিয়ার বলি। কাজেই যেটা শুরু হয়েছে দেশে, এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ, অন্ধকারের পথে যাচ্ছে দেশ। অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই, 30 লক্ষ লোক জীবন দেয় নাই। আমরা অন্ধকারের পথে ঢুকছি কেন? আর এইভাবে তো একটা দেশ চলতে পারে নাকি? আপনাদের মনে হয় একটা দেশ, এখানে কোনো সরকার আছে? এদের কোনো নিঃশ্বাস প্রশ্বাস পাওয়া যায়? আপনি বিপদে পড়লে বলতে পারবেন আমি কোথায় যাব? একটা অরাজনৈতিক এবং একটা অনির্বাচিত সরকার, সেটার মধ্যে গোপনে গোপনে ষড়যন্ত্র করেন, বাজে রাজনীতি করার, এটা বাধা দিব না আমরা? আমাদের বয়স 72 বছর হয়েছে, আমি 77 বছর হয়েছে, আমি 60 বছর পলিটিক্স করি, দেশের জন্য সব শেষ করছি। আপনারা যা ইচ্ছা তা করবেন, আমরা আমাদের কথা বলবো না? যদি আপনাদের মতামত তাই হয় তাহলে জনগণের কাছে যান, দ্রুত যান, দ্রুত। এই সম্মানিত দর্শক, আমরা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেবের বক্তৃতা শুনলাম। এখান থেকে কি বুঝলেন? আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা কিভাবে দেশ পরিচালনা করবে, তারা দেশে কি চায়, তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন। সারা রাত কোরআনের মাহফিল, এই বিষয়ে কিন্তু সর্বপ্রথম তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন। মাইক টাঙ্গিয়ে ওয়াজের ব্যবস্থা, এটা চলবে না।
আর বাংলাদেশে যাত্রা হবে, গান হবে, নাচ হবে, নাটক হবে, সিনেমা হবে, এগুলোর পক্ষে কিন্তু তিনি রায় দিয়েছেন এগুলো চলতে হবে। তা না হলে বাংলাদেশের মানচিত্র রক্ষা হবে না, বাংলাদেশের সৌন্দর্য বজায় থাকবে না। তিনি হারাম সমস্ত কাজগুলাকে সমর্থন দিতেছেন এবং অশ্লীল বেহায়াপনা কাজগুলাকে সমর্থন দিয়ে বলছেন যে এগুলো না থাকলে বাগান হয় না। ফুলের মধ্যে যেমন একটা ফুল দিয়ে বাগান হয় না, বাংলাদেশেও শুধু ইসলাম দিয়ে বাংলাদেশ হবে না, নাউজুবিল্লাহ। তিনি ইসলামের সৌন্দর্যকে দেখতে চান না। তিনি বাংলাদেশকে নাস্তিক মুরতাদদের রূপে সজ্জিত করে বাংলাদেশকে একটা অশালীন, এরকম অসভ্য দেশে পরিণত করার জন্য সর্বশেষ যে চেষ্টাগুলো আছে সেগুলাই কিন্তু তিনি তার উক্তি ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক, এই জন্য আমি বাংলাদেশের সমস্ত জনগণকে উদ্দেশ্য করে বলবো, আপনারা কি চান? বাংলাদেশে ইসলাম চান, নাকি আনন্দ ফুর্তি, মদ, গাঁজা, ফেন্সিডিল, এরকম আমোদ প্রমোদ, বাংলাদেশের সর্বপ্রকারের অশ্লীল কাজ, খারাপ কাজ, চুরি, ডাকাতি, শয়তানি, এগুলা দেখতে চান? তো সম্মানিত দর্শক, যে বিষয়টি আলোচনা করা হলো আপনারা শুনলেন, দেখলেন। এই বিষয় নিয়ে আপনাদের যার যার ব্যক্তিগত অভিমতগুলো ব্যাখ্যা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।